বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে না কোনো গান নয়, আমি পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুবই প্রাসঙ্গিক। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটি দেখেন ইউটিউবে, #চড়ুইবাতি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, আপডেটেড নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো বন্ধুগণ, এই পলিটিক্যাল যে আলোচনা করব সেটা কি কারণে, এই কোভিড-19 অ্যাটাকে ভারতবর্ষ ভীষণভাবে আক্রান্ত এবং আর্থিক, সামাজিক, স্বাস্থ্য ভীষণভাবে ভেঙে পড়েছে। আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে চলেছি। আশা রাখি আমরা এই যুদ্ধে জয়ী হব। তবে এই কোভিড-19 আমাদেরকে এক নতুন আঙ্গিকে ভারতবর্ষকে দেখতে শিখিয়েছে, এটা কিন্তু অনস্বীকার্য। তো আমার এই বিষয়ে কিছু ভাবনা আছে, যেগুলো আমার মাথায় ভীষণভাবে এসছে, আমাকে ভাবিয়ে তুলেছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুগণ, প্রথমত, আমাদের সরকার এই কোভিড-19 অ্যাটাকে যেটা বেশিরভাবে দরকার ছিল, সেটা হচ্ছে ব্যুরোক্রেটদের অ্যাডভাইসে কাজ না করে টেকনোক্রেট যারা পারদর্শী তাদের অ্যাডভাইসটা নেওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি এরম মহামারী হঠাৎ এসেছে, এটা সত্যি ঘটনা, কিন্তু এসে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থাটা কিন্তু চোখে আঙ্গুল দাদার মতো দেখিয়ে দিয়েছে। ভারতবর্ষের কোনো রাজ্যে আপনি দেখতে পাবেন না যে স্বাস্থ্য ব্যবস্থা এই এপিডেমিক সিচুয়েশনকে সামাল দিতে পেরেছে। তো এটা কেন হয়েছে? এটার কারণ আপনারা যদি দেখেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে যে সিস্টেমে রাজনীতি হয়ে আসছে, রাজনীতিবিদ তৈরি হচ্ছে, তারা সবসময় মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষকে শোষণ করে আসছে। কারণ মধ্যবিত্ত একটা বড় অংশ ভারতবর্ষের ইকোনমিকে কন্ট্রোল করে। তো ন্যাচারালি তাদের অর্থেই ভারতবর্ষ ম্যাক্সিমাম বলিয়ান হয় আর্থিক দিক থেকে, তাদেরই কোপ মারা হয়। পলিসিটা এমনভাবেই তৈরি করা। আপনারা দেখে আসবেন যে এই সিস্টেমটা আজও চলে আসছে, শুধু দল বা মানুষগুলো পরিবর্তিত হচ্ছে। দেখুন, সেই স্তোত্র বাক্য দেওয়া হয়, গরিবদের দেখতে হবে, মধ্যবিত্তদের যোগান দিতে হবে, তাদের দাঁড় করাতে হবে, কিন্তু কেউই তা করেন না। ভারতবর্ষে 10% রিচেস্ট পিপল আছে, ধনী মানুষ আছে, 90% গরিব মধ্যবিত্ত। The top 10 of the Indian population hold 77% of the total national wealth. ভাবতে পারেন? আপনারা জানেন, আমি যে পশ্চিমবঙ্গে বাস করি, সেই পশ্চিমবঙ্গে 19.98% of people below poverty লাইনে বাস করে। কখনো ভেবেছেন এই উন্নতিটা কেন হয় না?
ভারতবর্ষটা কি করাপ্টেড, বা তাদের রাজ্যগুলি কি করাপ্টেড? না, ভারত মা আমাদের সমস্ত দিয়েছে, উজাড় করে দিয়েছে, প্রকৃতি সব দিয়েছে, কিন্তু এই আমরা মানুষ যারা, তারা লোভ, লালসা, উচ্চাকাঙ্ক্ষা, অহংকার, এগুলোর সাহায্যে আমরা বিভিন্ন পলিসি যারা আনছি, যাদেরকে আমরা নির্বাচিত করে আনছি, যারা শিক্ষিত নয়, অশিক্ষিত, যারা করাপ্টেড, স্বজন পোষণ, দুর্নীতিপরায়ণ লোকদেরকে আমরা রাজ্যপাট সামাল দেওয়ার অধিকার দিচ্ছি, চালানোর অধিকার দিচ্ছি। ফলত সেই সমস্ত লোকেদের দ্বারা ভুল পলিসি আনয়নের জন্য আজ ভারতবর্ষ এত আন্ডার ডেভেলপ কান্ট্রিতে পরিণত হয়েছে, যেখানে আমরা স্বাস্থ্য ব্যবস্থা অবহেলিত, ডিফেন্স অবহেলিত, রিসার্চ অবহেলিত, জব নেই। কারণটা একটাই, আমরা ভুল লোকেদেরকে, অশিক্ষিত মূর্খ লোকেদেরকে আমরা চুজ করছি, করে আমরা নির্বাচিত করে আমাদের প্রতিনিধি হিসেবে ভারত মার কাছে পাঠাচ্ছি পলিসি তৈরি করার জন্য। তো মূর্খতাটা কাদের? আপনার আমার। অ্যারিস্টটল বলেছেন, ভয়ঙ্কর কথা বলে গেছে, যদি শিক্ষিত, ইন্টেলিজেন্ট, মেধাযুক্ত লোকেরা রাজনীতিতে না আসেন, সৎ লোকেরা রাজনীতিতে না আসেন, তবে আপনারা স্বেচ্ছায় দুর্নীতিগ্রস্ত মূর্খ লোকেদেরকে জায়গা করে দিচ্ছেন আপনাদেরকে শাসন করার জন্য। এর জন্য দায়ী কে? আমি, আপনি। এই ভাবনাটা আপনাদের মধ্যে আসবে না কেন? আমরা যদি শিক্ষিত হই, এই শিক্ষার দাম কোথায়? যে শিক্ষা আমার ভারত মাকে সমৃদ্ধশালী করতে সাহায্য করে না, আমার ভারত মায়ের সমস্ত সন্তানকে সমৃদ্ধ করতে, তাদের দাঁড়াতে, স্বাবলম্বী হতে সাহায্য করে না, এই শিক্ষার কি দাম আছে? কোনো দাম নেই। আপনারা নিজেদেরকে ভাবুন, আমরা কেন ওই দুর্নীতিপরায়ণ মূর্খ অসৎ রাজনীতিবিদগুলোর পিছনে ছুটব? কেন হাততালি দেব? কেন ভিড় করব? আপনারা নিজেরা এগিয়ে আসুন। এবার আমি বলি, তা আপনি তো সমস্ত যে অব্যবস্থা তার কথা বলছেন, তার সমাধানের পথ কি? অবশ্যই আছে বন্ধুগণ। এই কোভিড-19 কিন্তু আমাদের সমাধানের রাস্তাটাও দেখিয়ে দিয়েছে। কীরকম? আমাদের এখন দলদাসে পরিণত হলে চলবে না। শিক্ষিত, অনেস্ট এবং ভালো লোকেরা গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের নিয়ম অনুযায়ী, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে, দাঁড়াতে হবে। দরকার পড়লে দল গঠন করুন, দরকার পড়লে নির্দল হিসেবে সবাই মিলে একটা নির্দলের জোট তৈরি করে দাঁড়ান। এই অসৎ, স্বজন পোষণ, দুর্নীতিপরায়ণ লোকেদেরকে কোনো মতেই আর পলিসি নির্ধারণ করতে দেবেন না। আপনারা দাঁড়ান। আমাদের মোটো থাকবে কি? এই ধরুন আমি যদি দাঁড়াই, তাহলে আমার মোটোটা কি? আমি তো একজন অ্যাডভোকেট, আমার আয় আছে, আমার আর আয়ের দরকার নেই।
আমি সিনিয়র অ্যাডভোকেট, আমার অনেক ভালোই আয় আছে। তাহলে আমার দেশকে সেবা করার দরকার। আমার সেখান থেকে ঘুষ, টাকা, অর্থ উপার্জন দরকার নেই। আমি দেশের সেবা করব নিঃস্বার্থভাবে। পলিসি আনয়ন করব আমরা সবাই মিলে, যাতে আমাদের যে ওয়েলথ আছে, আমার ভারত মাতার যে ওয়েলথ আছে, সেই ওয়েলথের সাহায্যে আমাদের 90% মধ্যবিত্ত পুয়ার পিপুলরা যেন স্বাচ্ছন্দ্যে ভারতবর্ষে বেঁচে থাকে। স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, ডিফেন্সকে ঢেলে সাজাতে হবে, কর্মের চাহিদা করে দিতে হবে, শিল্প স্থাপন করতে হবে, এগুলোতে জোর দিতে হবে। এগুলো জোর দেওয়া কোনো ভয়ঙ্কর কাজ নয়। আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে কোনো বেনিয়া, কোনো শিল্পপতি চুরি করতে পারবে না, অসৎ কাজ করতে পারবে না, মানুষকে ঠকিয়ে, মানুষকে সমানে শোষণ করে আয় করতে পারবে না। তাদের জায়গা ভারতবর্ষে হবে না, অনায়াসে আমাদের পক্ষে সম্ভব করা। তো আপনারা যদি না এগিয়ে আসেন, আপনারা যদি ওই বোবা কালা আর কানার মতো হয়ে বসে থাকেন আর দেখতে থাকেন যে না বাবা পলিটিক্সে আসবো না, আমি বাবা সাথে পাছে নেই, তাহলে আপনার নিজের স্বাদের ভারতবর্ষকে কোনোদিনও সমৃদ্ধশালী করতে পারবেন না। আর এই যে আপনি মনে রাখবেন, আমরা কেউই কিন্তু নিউট্রালি বলে কিছু হয় না। হয় আপনি রাজনীতি করবেন, নতুবা আপনি রাজনীতির শিকার হবেন। ভেবে দেখুন, আপনি যদি রাজনীতি করেন তাহলে রাজনীতি করছেন, আর যদি রাজনীতি না করেন তাহলে কোনো না কোনো দলের দ্বারা আপনি শিকার হতে বাধ্য, যে কোনো কাজে। তাহলে শিকার হওয়ার চেয়ে নিজে রাজনীতি করাটা ভালো, যাতে ভারতবর্ষটাকে আমরা সমৃদ্ধশালী করতে পারি, আমরা একসাথে চলতে পারি, যাতে ভারতবর্ষ কখনো অসুবিধায় না পড়তে পারে, একটা সোনার ভারতবর্ষ তৈরি হতে পারে। সহজেই সম্ভব। এই সমস্ত যে ভাবনাগুলো আমার আসছে আমি আপনাদের শেয়ার করলাম। আপনারা আপনাদের মতামত দিন, আমি তার জন্য অপেক্ষা করব। ফোন নাম্বার দিন, আপনারা জয়েন করুন, আপনারা সবাই মিলে আমরা বসে ভাবনা চিন্তা করে এগোই। এক পা দুপা করে বিন্দু বিন্দুতেই সিন্ধু পরিমাণ হয়। আসুন না আমরা সবাই মিলে আমাদের ভারত মাকে সমৃদ্ধশালী গড়ে তুলি। ধন্যবাদ।